সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত হীরক রাজার দেশ নিশ্চয়ই দেখেছেন। আর বর্তমান পশ্চিমবঙ্গ সেই গল্পেরই যেন প্রেক্ষাপট, যেখানে ন্যায্য চাকরি হারিয়েও শিক্ষকেরা পুলিশের লাঠি খাচ্ছে, আর নির্বিকার মুখ্যমন্ত্রী দায় ফেলছেন বিরোধীদের। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই, বলো লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা সেই হীরক রাজার দেশের মতোই বলা যায়। এক ধাক্কায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। এত বড় দুর্নীতির নজির স্বাধীন ভারতে খুব কমই রয়েছে। ভারতে দুর্নীতির অভাব নেই, কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগে দুর্নীতির পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্তরেই অভিযোগ উঠেছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রায় সব স্তরেই অভিযোগ রয়েছে। এই 26,000 শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের আদালতে বিচারাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, সেখানেও বড়সড় ধাক্কা খেতে পারে রাজ্য সরকার। বাতিল হতে পারে কয়েক হাজার শিক্ষকের নিয়োগ। ব্যাপারটা ঠিক একই রকম। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। যারা যোগ্য, যারা দুর্দান্ত ফল করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাও আজ চাকরি হারা। যারা ঘুষ দিয়ে তৃণমূলের দাদা দিদিদের লেজ ধরে শিক্ষক শিক্ষিকা চাকরি আদায় করেছিলেন, সেই অযোগ্যদের সঙ্গে একই আসনে আজ মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের ন্যায্য দাবি নিয়ে দরবার করতে গেলে খেতে হচ্ছে পুলিশের লাঠি, লাথি জুতো। হীরক রাজার দেশের সেই মন্ত্র 2025-এ এসে সামান্য বদলে গিয়েছে। লেখাপড়া করে যে লাঠি পেটা খায় সে। দায়ীকে ব্যাপক দুর্নীতি যে হয়েছে সেটা আদালতেই প্রমাণ হয়েছে। দেশের শীর্ষ আদালতও তাতে সায় দিয়েছে। কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কেউ 2-4টে প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছেন, কেউ নিয়োগ প্রক্রিয়া বন্ধের পরেও চাকরি পেয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের দাবি, অন্তত 17 ধরনের উপায়ে দুর্নীতি হয়েছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এটা ভাবতেই অনেকের গায়ে কাঁটা দেবে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সামনে অনর্গল মিথ্যা আশ্বাস দিয়ে গেলেন। পাশাপাশি তার দাবি, বাম ও বিজেপি ষড়যন্ত্র করে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি কেড়ে নিয়েছে, অর্থাৎ তার দলের কোনো দোষ নেই। এদিকে দুর্নীতির অভিযোগে তার অধীনস্থ পূর্বতন শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তরটায় কার্যত জেলে রয়েছে। কিন্তু চোরের মায়ের বড় গলা, তাই তিনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যা আশ্বাস দিয়ে গেলেন। আমি আপনাদের বলবো, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000, 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন। হীরক রাজা যেমন নিজের মতো করে তার রাজ্য শাসন করতেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ঠিক তেমন। তার কাছে আমলা, মন্ত্রী, পুলিশ কর্তা সবই সমান। তিনিই প্রশাসন, তিনিই শাসক। ফলে একদিকে তার দলের নেতা মন্ত্রীরা ঘুষ নিয়ে, কাটমানি নিয়ে নিজেদের পকেট ভরাচ্ছেন, এর মধ্যে কিছু টাকা হয়তো দলের তহবিলে যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনি কিছুই জানেন না। যাই যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। এখানেও ঠিক তাই। চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের, অথচ প্রতিবাদ করা যাবে না।
তাহলেই পিঠে পড়বে পুলিশের লাঠি ও লাথি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।